হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রাতের বেলা চলে আসছি শ্রী হরিদাস ঠাকুরের এই আশ্রমে। এটা কিন্তু বেনাপোলে অবস্থিত। আর মন্দিরটার গেটটাই তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে গেটটা করা। এই মন্দিরটা নিয়ে একটা ভিডিও আছে রথের, ওইটাও তোমরা পারলে দেখে নিও। আজকে রাতের বেলা চলে আসছি, তো রাতের বেলা মন্দিরটা অত ভালো বোঝা যাচ্ছে না। এই মন্দিরের ফুল ভিডিও তোমাদের একদিন আমি দেখাবো। আজকে জন্মাষ্টমীর পুজো ছিল, তাই এই পুজোতে চলে আসছি। আর এখানে এই পুজোর জন্যই কিন্তু মেলাটা বসছে। তো এই মেলাতে ঘুরতে আসছি। এখানে এই গোপাল ঠাকুরটা এত সুন্দর করে বসায় রাখছিল, মনে হচ্ছে স্বয়ং ঠাকুরই বসে আছে, খুব ভালো লাগছিল। তো তারপরেই ঠাকুরের দর্শনের জন্য চলে গেলাম। এই যে হরিদাস ঠাকুরের এটা মূর্তি, এখানে হচ্ছে আজকে জন্মাষ্টমী উপলক্ষে পুজো হচ্ছে। তো এবার জন্মাষ্টমী কিন্তু দুইবারের ছিল, একটা হচ্ছে সোমবারে ছিল, মঙ্গলবারে ছিল। আমি সোমবারে করেছিলাম। আর এখানে হচ্ছে মঙ্গলবারে এই অনুষ্ঠানটা ছিল। তো এখানে সবাই কীর্তন হচ্ছে, শোনো। এই মন্দিরের মধ্যে কিন্তু খুব ছোট করে একটা হচ্ছে মেলা বসছিল, সব এই আশ্রমের মধ্যেই ছিল। আর এই দেখো কত বড় একটা এখানে মন্দির বানানো হচ্ছে। এটা হতে এখনো 2 বছর হয়তো সময় লাগবে। আর এই মন্দিরের মধ্যে কিন্তু সব হচ্ছে পুজোর সামগ্রী থেকে শুরু করে সবকিছুরই এই হচ্ছে মেলাটা বসছিল। খুব ছোট করে মেলা বসছিল, কিন্তু তারপরও অনেক ভালো লাগতেছিল। মন্দিরের মধ্যে মানে বেশি বড় করে কোনো মেলা ছিল না। যেটুকু ছিল এই আশ্রমের মধ্যে, যেটুকু এরিয়া ছিল এইটুকুর মধ্যে কিন্তু এই মেলাটা বসছিল। তো এই দেখো এখানে একটা কি সুন্দর সব সুন্দর সুন্দর জিনিস ছিল, আমি দেখছিলাম। তো এখানে কিছু কিছু মালা ছিল, আমার মালাগুলো খুব ভালো লাগতেছিল। ভাবলাম যে এখান থেকে একটা মালা নিয়ে যাই। মেলাতে আসলে কিছু কিছু না কিনলে ভালো লাগে না। তো এই এই চোকারগুলা কিন্তু এখন খুব চলছে। চোকারগুলা পরলে কিন্তু খুবই একটা লম্বা মালা আর সাথে ছোট্ট চোকারগুলা পরলে কিন্তু অনেক সিম্পল লুকের মধ্যে দেখতে সুন্দর লাগে। তো আমি এর মধ্যে একটা নিয়ে নিছিলাম। মেলাতে আসলে খালি হাতে যাওয়া যায় বলো? তো একটা কিছু তো কিনতেই হবে। তারপরে এই দেখো, আমি তো বললাম যে একটা ছোট্ট করে মেলা বসছে, কিন্তু খুবই ভালো লাগছিল। বেশি কিছু বসেনি, সবকিছু বেশিরভাগ ছিল হচ্ছে পূজার জিনিসই কিন্তু বেশিরভাগ ছিল। চুড়ি, মালা, গয়না আর ঠাকুরের জিনিসপত্র সবথেকে বেশি ছিল। আর পূজার এই মেলা হোক বা যেকোনো মেলাই কিন্তু খুবই ভালো লাগে। আর পূজার দিনে এইসব মেলা ঘুরতে, ঠাকুরের আরাধনা করতে, এগুলো বের হয়ে কিন্তু করতে খুবই ভালো লাগে। রাতে অনেক হয়ে গেছিল আমাদের বাসায় যেতে, তাও আমরা হচ্ছে অনেকক্ষণ ছিলাম এখানে। আমি সোমবারে পূজাটা উপোস ছিলাম, কিন্তু এখানে সব মঙ্গলবারে হচ্ছে অনুষ্ঠানটা ছিল। তো এই দেখো কি সুন্দর ঠাকুরের ছবি আর শাঁখা সিঁদুর থেকে সব কিছুই কিন্তু এখানে ছিল। খুব সুন্দর সুন্দর পূজার সামগ্রী দেখো, এখানে কাঁসার পিতলের সবকিছু পুজোর সামগ্রী যেগুলো লাগে সবই এখানে ছিল। এত সুন্দর লাগছিল, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত ভালো লাগছে। এগুলো কিন্তু সব কাঁসার আর পিতলের ছিল। তো এগুলা করার পরই এগুলো দেখলাম। তো দেখার পরই আমরা চলে গেছিলাম কিছু খাওয়ার জন্য মেলার মধ্যে। তো এই দেখো কত সব মিষ্টির আইটেম, এইসব হচ্ছে আমাদের এখানে কিন্তু এই মিষ্টিটাকে খুরমা বলে। আমি কিন্তু খুরমা খেতে খুবই ভালোবাসি, তোমাদের ওখানে কি বলে জানি না, কিন্তু আমার খুরমা খেতে খুবই ভালো লাগে। আর এই যে ছোট্ট মেলার এই ছোট্ট বেলুন আর এই ছোট্ট পরিবেশ কিন্তু একটা অন্যরকমই কিন্তু ফিলিংস দেয়। আর এই যে ছোট ছোট জিনিস সবকিছুই কিন্তু একটা আনন্দের সৃষ্টি করে। ভাজাপোড়া থেকে শুরু করে সবকিছুই কিন্তু খেতে খুবই ভালো লাগে। মেলার মধ্যে আসে এগুলো খাওয়া, ছোট ছোট জিনিস কেনা, ঘুরতে বের হওয়া, এগুলাই কিন্তু একটা আনন্দের বিষয়। আর পূজা, তার সাথে তো পূজা আছেই। পূজা থাকলে তো আর কিছু লাগে না, পূজার মধ্যে মনটা অন্যরকম লাগে, সেজে গুজে সব বের হওয়া। উম, আর এই তো চলে আসছে এই ফুলের কাছে। এই ফুলগুলো এত সুন্দর লাগে, কালারফুল লাগতেছে, মাথায় দিয়ে ঘোরার মতো, কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত এটা মাথায় দিয়ে ঘুরিনি। তো এইটা চলে আসছে আমাদের নিরামিষ ফুচকা। হ্যাঁ, এটা নিরামিষ ফুচকা, কারণ পূজার মন্দিরের মধ্যে কোনো পেঁয়াজ রসুনের জিনিস ঢুকতে দেওয়া হয় না। তো এটা হচ্ছে নিরামিষ ফুচকা ছিল, আর এটা হচ্ছে নিরামিষ ঝালমুড়ি ছিল। মন্দিরের মধ্যে ছিল তো এই আশ্রমটার মধ্যে, সেই জন্য এখানে কোনো পেঁয়াজ রসুন ছিল না। আর দেখো
ভেতর থেকেও গেটটা এত সুন্দর করা। আমি যখন ১ম এই গেটটা দেখি আমি মানে আমার দেখা আজ পর্যন্ত সবথেকে বেস্ট হচ্ছে এই আশ্রমটার এই মন্দিরের গেটটা। এত সুন্দর করে কারুকার্য করা এই গেটটা। আর এই আশ্রমে কিন্তু সবাই এসে থাকতে পারে, টাকা দিয়ে সবাই থাকে। আর পাশেই বর্ডার থাকার কারণে কিন্তু এখানে অনেক মানুষ আগের দিন এসে এইসব জায়গায় থাকে, তারপরে হচ্ছে চলে যায়। আর তারপরে এই যে আমরা এখানে প্রসাদ গ্রহণ করার জন্য বসে পড়েছি। আর অনেক মানুষ এখানে যারা আসছিল সবাই কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করতেছিল। সবার জন্যই প্রসাদের ব্যবস্থা ছিল। অনেক বড় এরিয়া জায়গা জুড়ে এটা ছিল। আর এখানে যারা আসছিল তারা সবাই কিন্তু প্রসাদ খেয়েই যাচ্ছিল। তো এই তো আমরা বসেছিলাম, একদম সিম্পল ছিল, শুধু খিচুড়ি ছিল আর কিছুই ছিল না, কারণ এতগুলা মানুষের প্রসাদের জোগাড় করার ব্যাপারটাও কিন্তু অনেক বেশি। আর তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে পাঁপড়ের জন্য চলে আসলাম, কারণ আমাদের দুইজনেরই পাঁপড় খুবই পছন্দের। পাঁপড় ভাজা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। মানে তেলের মধ্যে দিলে কেমন ফুলে ওঠে, খুবই ভালো লাগে। তারপরে আবার একটু ভগবানের দর্শন করে আমরা আমাদের পথে রওনা দিলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো।